হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে এবং স্টাফ নার্সের এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে লাস্ট ডেট কবে, সমগ্র বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে প্রত্যেককে জানাবো যে রিক্রুটমেন্ট প্রসেস একটা প্রকাশিত হয়েছে। এর সাথে সাথে তোমাদের জানাবো যারা অলরেডি নার্সিং করে বসে আছো, আগামী দিনে যারা আবেদন করবে বলে ভাবছো, কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এবং অথেন্টিক, সব থেকে বড় বিষয় অথেন্টিক কোন প্রাইভেট ইনস্টিটিউট বা এক্ষেত্রে হসপিটালে আবেদন তোমরা করতে পারবে, সমগ্র বিষয়টা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এখন তোমরা দেখতে পাচ্ছ কোঠারি মেডিকেল সেন্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কোঠারি মেডিকেল কলেজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা আবেদন করবে স্টাফ নার্সের সাথে সাথে আরও কিছু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবে কিভাবে আবেদন করবে সমগ্র বিষয়টা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে তুলে ধরব। প্রথমে এখানে অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অনেকগুলি পোস্টের ভ্যাকেন্সি এখানে রয়েছে। মূলত অন্যান্য পোস্ট আলোচনা করার আগে যে পোস্টটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে যে কোয়ালিটি নার্স, এটি একটি পোস্ট রয়েছে। প্রথমে এই পোস্টটা নিয়ে আলোচনা করছি। এখানে কোয়ালিটি পোস্ট যেটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন। বিএসসি নার্স যারা রয়েছে তারা আবেদন করতে পারছো। এর পাশাপাশি ফ্রেশার্সরা যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ফ্রেশার্সরা ডাইরেক্ট এখানে সিভি পোস্ট করতে পারো এবং সিভি পোস্ট করে ওয়েট করতে পারো, কারণ প্রচুর এইরকম কোয়ারি রয়েছে। যারা আবেদন করো বা করছো তারা অনেকেই জানতে চেয়েছো যে মেডিকেল ফিল্ডে এক্ষেত্রে অথেন্টিক কোথায় আবেদন করা যাবে। আবেদন যারা করবে তাদের জন্য প্রথমেই বলে রাখি, চুজ ফাইল, এখানে আপলোড সিভি করতে হবে। প্রথমে নেম, তারপর হচ্ছে টেলিফোন নাম্বার, ইমেল আইডি, মেডিকেল ফিল্ড হলে মেডিকেল ফিল্ড, নন মেডিকেল হলে নন মেডিকেল, তারপর পজিশন অ্যাপ্লাইড ফর, এটা দিয়ে চুজ ফাইল অর্থাৎ আপলোড সিভি যেটা রয়েছে তোমরা আপলোড করে এটাকে সাবমিট করবে। এখানে আরও অন্যান্য যে পোস্টগুলি রয়েছে, যেগুলি মার্কেটিংয়ের পোস্ট রয়েছে, পাশাপাশি এখানে ট্রেডের পোস্ট রয়েছে, ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে, সব থেকে বড় বিষয় এখানে ল্যাব ম্যানেজার এর পোস্ট রয়েছে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছে ল্যাব ম্যানেজারের পোস্ট এখানে রয়েছে। 1 to 2 ইয়ার এক্সপিরিয়েন্স এখানে ডিটেলস তথ্য। তারপরেই রয়েছে কোয়ালিটি নার্স, তারপর এনআইসিইউ রেজিস্টার্ড রয়েছে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আইসিইউ ইনচার্জ, এছাড়া আরও অন্যান্য অনেক কিছু কিন্তু পোস্ট রয়েছে। যারা আবেদন করবে এই সময়কালের মধ্যে অবশ্যই আবেদন করবে। কোঠারি মেডিকেল সেন্টার, এইখানে তোমাদের ডিটেলস তথ্য দেওয়া হলো। কোঠারি মেডিকেল যে কলেজ রয়েছে এখানে ডিটেলস তথ্য তোমরা পেয়ে গেলে। এর পাশাপাশি এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তোমাদের ডিটেলস আলোচনা করব। যারা নতুন পাস করেছো অর্থাৎ ফ্রেশার্স নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে, মূলত যারা নার্স রেজিস্ট্রেশন রয়েছে যাদের ফ্রেশার্স, তারা অনেকেই রয়েছে যে অনেক সময় দেখা যায় যে তোমরা বিভিন্ন নিউজ পেপার দেখে বা বিভিন্ন যে পেপারগুলি রয়েছে সেখানে অ্যাড দেখো এবং সেখানে অ্যাপ্লাই করো, এবং সব থেকে বড় বিষয় সেটা কিন্তু কনসালটেন্সি মাধ্যমে, কোনো কনসালটেন্সি মাধ্যমে তোমরা আবেদন করো। সেখানে দেখা যায় বিভিন্ন কনসালটেন্সির মাধ্যমে সেখানে অনেক সময় তোমাদের হিউজ চার্জ দিতে হয়। সেখানে 10 থেকে 20,000 বা কোনো কোনো ক্ষেত্রে 30,000 পর্যন্ত তোমাদের হচ্ছে চার্জেস এক্ষেত্রে পে করতে হয়, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেটা ফেক এবং তোমরা সেখানে অনেকেই ঠকে গিয়েছো বা বিভিন্ন প্রতারণার এক্ষেত্রে শিকার হয়েছো, এরকম অনেকেই জানিয়েছো। তাই আজকে তোমাদের উদ্দেশ্যে ভিডিওটি হতে চলছে যে তোমরা এক্ষেত্রে ফ্রেশার্সরা জব কিভাবে আবেদন করবে এবং
সবথেকে বড় বিষয়, সেটা 100% জেনুইন জব প্রাইভেট, এক্ষেত্রে নার্সিংহোম বা হসপিটালে কিভাবে করবে। এখানে একটি পেজ দেখতে পাচ্ছ, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, যেটা দুর্গাপুরে অবস্থিত। এখানে যারা আবেদন করবে, এইরকমভাবে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসবে। এখানে আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নেবে। এখানে বিভিন্ন পোস্টের ডিটেলস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে যারা আবেদন করবে স্টাফ নার্সের জন্য, অনেকেই আবেদন করতে চাইছো। যারা আবেদন করবে ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে ডাইরেক্ট তোমরা ফোন করে নিতে পারো। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এর সাথে সাথে নিচের দিকে তোমরা ডাইরেক্ট গিয়ে সিভি ড্রপ করতে পারো। হেলথ ওয়ার্ল্ড হসপিটাল এর অফিসিয়াল ওয়েবসাইটে যে অ্যাড্রেস রয়েছে সেটা দুর্গাপুরের অ্যাড্রেস, নিয়ার গান্ধী মোড়, সিটি সেন্টার। এখানে গিয়ে তোমরা ডাইরেক্ট সিভি জমা দিতে পারো। যখন ওনাদের তরফ থেকে প্রয়োজন হবে তখন তোমাদের ডেকে নেবে। এছাড়া যারা ভাবছো যে ডাইরেক্ট গিয়ে, এক্ষেত্রে তোমরা ডাইরেক্ট না গিয়ে সিভি ড্রপ করবে, ঠিক নিচের দিকে কেরিয়ার বলে একটি অপশান পাবে। সেই কেরিয়ার অপশানে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে অন্যান্য পোস্ট রয়েছে। যারা এক্ষেত্রে মূলত আবেদন করবে, যারা মূলত এখানে আবেদন করতে চাইছো, কেরিয়ার অপশানে যাবে। কেরিয়ার অপশানে যাওয়ার পর নিচের দিকে প্লিজ আপলোড ইয়োর সিভি হেয়ার, একটা সিভি ভালোভাবে তৈরি করে রাখবে। প্রত্যেকেরই সিভি তৈরি করা আছে আশা করছি। এখানে ডাইরেক্ট সিভি আপলোড করবে এবং সিভি আপলোড করে ওয়েট করবে, যে সাথে সাথেই তোমরা যে ডাক পাবে এমনটা নয়। কারণ বিভিন্ন নার্সিংহোম বা হসপিটাল প্রাইভেট মূলত যেগুলির কথা বলছি, এগুলি অলরেডি কিন্তু এখানে ভ্যাকেন্সি খুব কম সংখ্যক রয়েছে। কারণ বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে সরকারিভাবে রিক্রুটমেন্ট থমকে রয়েছে। তাই বিভিন্ন স্টুডেন্ট যারা রয়েছে, বিভিন্ন পাস আউট যারা স্টুডেন্ট, এক্ষেত্রে তারা কিন্তু অলরেডি সেখানে জব করছে। তারই মধ্যে কিছু সংখ্যক এক্ষেত্রে ভ্যাকেন্সি থাকে প্রাইভেটে, সেখানে তোমাদের ডাইরেক্ট আবেদন করতে হবে। আবারও বলছি, ডাইরেক্ট আবেদন করার ডিটেলস তথ্য এখানে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ যারা আবেদন করতে চাইছো ফ্রেশার্স বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা অবশ্যই এইভাবে আবেদন করবে। আবারও বলছি যে কোনো প্রকার কনসালটেন্সি বা এক্ষেত্রে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তারা অনেক সময় প্রমোট করে যে বিভিন্ন প্রাইভেট এক্ষেত্রে কাজের জন্য তারা প্রমোট করে, অনেকেই রয়েছে। এই সব চক্রে তোমরা পা দেবে না, তোমরা নিজেরা এক্ষেত্রে আবেদন করবে। এবং সর্বোপরি একটা বিষয়, কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না। এক্ষেত্রে অসুবিধা কি, কারণ প্রতারণার শিকার হবে। যেখানেই তুমি জব করো সেটা যেন ফেয়ারলি হয়ে থাকে। এবং এরকম প্রচুর উদাহরণ রয়েছে যে কনসালটেন্সিরা তোমাদের সাথে প্রতারণা করেছে এবং এখনো পর্যন্ত অনেকে জব পাওনি। তাই প্রত্যেককে অ্যালার্ট করার জন্য আজকের এই ভিডিওটি, প্রত্যেককে এখানে অ্যালার্ট করলাম এই ভিডিওর মাধ্যমে। এবং যারা বাড়িতে স্টাডি করছো তাদের জন্য কিছু বইয়ের ডিটেলস আমি দিয়ে দেবো এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2 এই ধরনের কিছু বইয়ের ডিটেলস দিয়ে দেবো, যে বইগুলি তোমাদের আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ বই। এবং এই বইগুলি স্টাডি করো, কারণ আগামী দিনে প্রচুর রিক্রুটমেন্ট আসতে চলেছে। তাই প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।